আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুনতে পাচ্ছি। ও, আচ্ছা আচ্ছা, আমি আসলে অন্য লিংকে ঢুকেছিলাম এতক্ষণ, এই কারণে হচ্ছে একটু লেট হয়ে গেল আর কি। ভাবলাম কি রে, আপনারা আসছেন না কেন, পরে একটু চেক করে দেখলাম যে আপনারা এখানে। ঠিক আছে, আমরা শুরু করে দিব এখন, নাকি আরো কিছুক্ষণ সময় নিব? পাঁচজন আছেন আপনারা এখানে, 5-6 জন। আমরা লাস্ট ক্লাসে কি নোডাল অ্যানালাইসিস পড়ছিলাম? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমরা কি লাস্ট ক্লাসে নোডাল অ্যানালাইসিস করছিলাম? স্যার, ওই যে লাস্ট ক্লাসে আমি ট্রেনে ছিলাম, তো মানে আমি ক্লাসে খুব একটা করতে পারি নাই। অন্য কেউ যারা ক্লাস করেছিলেন? হ্যাঁ, নোডালেই করেছিলাম, বই থেকে ম্যাথ দাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ম্যাশ অ্যানালাইসিস শুরু করব। জি স্যার। ম্যাশ অ্যানালাইসিসটা হচ্ছে আমরা একটা সার্কিটের নির্দিষ্ট লুপে অ্যাপ্লাই করি আর কি। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে, সেই লুপকে এক একটা ম্যাশ বলা হয়। ওকে। নোডাল অ্যানালিসিস যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা সার্কিটের মধ্যে নোডগুলোতে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করতাম। আর ম্যাশ অ্যানালাইসিসে আমরা একটা নির্দিষ্ট লুপে কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে? কেভিএল ছিল কি, কারশফস ভোল্টেজ ল। তো ম্যাশ অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে এই লুপগুলা ইন্ডিপেন্ডেন্ট লুপ হওয়া প্রয়োজন। তো এটার একটা সংজ্ঞা আছে, এই যে দেখেন, A mesh is a loop which does not contain any other loops within it. অর্থাৎ সে অন্য কোনো লুপের মধ্যে নাই, সে আলাদা একটা নিজস্ব লুপ বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ। নিচের সার্কিটটা যদি খেয়াল করি, দেখেন, এই এতটুক হচ্ছে একটা লুপ, এই এখান থেকে যদি হচ্ছে শুরু করি, এই যে এতটুক, এই হচ্ছে আমাদের একটা লুপ। তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা লুপ। ঠিক আছে? তো এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট লুপকে হচ্ছে আমরা মেশ বলি। ঠিক আছে? তো মেশ অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা। কেভিএলটা যে আমরা অ্যাপ্লাই করি, কিভাবে করি, যে একটা লুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, সবগুলা এলিমেন্টের যে ভোল্টেজ, তার অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু হচ্ছে 0, অথবা যতগুলা রাইজিং ভোল্টেজ থাকবে ইকুয়াল টু হচ্ছে আমাদের ড্রপ ভোল্টেজ বা হচ্ছে অ্যাবজর্বিং ভোল্টেজ। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কেভিএল। এখন
এই এলিমেন্টের মধ্যে ভোল্টেজ সোর্স হচ্ছে আমাদের রাইজিং এলিমেন্ট, আর রেজিস্টরের অ্যাক্রসে যে ড্রপটা সেটা হচ্ছে আমাদের ড্রপ ভোল্টেজ। ঠিক আছে। আর আবার এই রেজিস্টরের অ্যাক্রসে যেই ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ড্রপ ভোল্টেজ অথবা অ্যাবজর্ব ভোল্টেজ। ঠিক আছে। তাহলে কি আসবে, এখানের যেই ভোল্টেজ ইকুয়াল টু এই ভোল্টেজ প্লাস হচ্ছে এই ভোল্টেজ, মানে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ প্লাস হচ্ছে R3 এর অ্যাক্রসে ভোল্টেজ। এভাবে হচ্ছে আমরা কেভিএলটা দিব। কেভিএল দেওয়ার পরে দেন হচ্ছে আমরা নর্মাল যে ওহমসের সূত্র আছে সেই ওহমসের সূত্র অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে ইকুয়েশন আসবে, ইকুয়েশন গুলো সলভ করব। তাহলে স্টেপ গুলো হচ্ছে আমাদের কি কি। প্রথমে এই যে যতটা লুপ থাকবে, এখানে একটা আর এখানে একটা, দুইটা লুপ আছে, প্রত্যেকটা লুপে বা প্রত্যেকটা মেশে আমরা একটা করে কারেন্ট ধরে নিব। নোডাল অ্যানালাইসিসে আমরা এক একটা নোডে একটা করে নোড ধরে নিতাম, নোড এ, নোড বি, নোড সি, তাই না? আর একটা রেফারেন্স নোড ধরতাম যেটা ভোল্টেজটা সবসময় জিরো। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা নোডে একটা করে কারেন্ট ধরবো। সেই কারেন্টটাকে আমরা I1, I2, I3 অথবা IA, IB, IC দ্বারাও প্রকাশ করতে পারি, যেটাকে হচ্ছে আমরা মেশ কারেন্ট বলবো। ঠিক আছে। আর নোডের ক্ষেত্রে আমাদের নোড ভোল্টেজ ছিল। এখন মেশ কারেন্ট ধরার পরে হচ্ছে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব। প্রথমে কাজ হচ্ছে আমাদের মেশ কারেন্ট নেওয়া, তারপরে কাজ হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা ওই লুপটার মধ্যে বা ওই মেশের মধ্যে। তারপরে হচ্ছে আমরা ওহমসের সূত্র অ্যাপ্লাই করব, তারপরে যে ইকুয়েশন গুলো আসবে সেই ইকুয়েশন গুলো হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করো। নর্মাল ক্যালকুলেশনে হচ্ছে আমি অনেকগুলা ওয়ে অবলম্বন করতে পারি। আমরা ম্যাট্রিক্স পদ্ধতি করতে পারি, আর গুণন করতে পারি, বা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, যে যার যেটা খুশি সেটা করতে পারি। তাইলে কাজ হচ্ছে কি, প্রথমে আমাদেরকে মেশ কারেন্ট ধরে নিতে হবে, তারপরে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওহমের সূত্র করতে হবে। এরপরের বাকি কাজ হচ্ছে আপনারা সবাই পারবেন। ঠিক আছে। তাহলে তিনটা স্টেপ আমাদের একটু একটু মনে রাখতে হবে। আমরা যে কোনো একটা ম্যাথ দিয়ে স্টার্ট করব। এই যে দেখেন এখানে এক্সাম্পল 3.5, ফর দ্য সার্কিট ইন ফিগার 3.18 find the branch currents I1, I2 and I3 using mesh analysis। তাহলে আমাদেরকে obviously mesh analysis করতে হবে, বাইর করতে হবে কারেন্ট গুলো I1, I2, I3। দেখেন এই তিনটা কারেন্ট আমরা বের করার ক্ষেত্রে এই সার্কিটে আমরা অন্য যে কোনো অ্যানালাইসিসও করতে পারি। আমরা নোডাল দিয়েও করতে পারি, আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশনেও করতে পারি, বা অন্য যে কোনো ওয়েজ আমাদের জানা থাকলে আমরা সেটা দিয়েও করতে পারবো। বাট এখানে স্পেসিফাইড করে দিছে ম্যাশ অ্যানালাইসিস, তার মানে আমি এখানে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেই হবে। তো ম্যাশ অ্যানালাইসিস আমরা করব। এই সার্কিটের মধ্যে লুপ আছে কয়টা, কেউ একজন রেসপন্স করেন। দুইটা। দুইটা। এই হচ্ছে একটা লুপ, এখান থেকে উপরে উঠলো, সরি, এখান থেকে উপরে উঠলো, তারপরে ডান পাশে আসলো, নিচে চলে গেল, তারপরে এই দিক দিয়ে হচ্ছে ক্লোজ হইলো। আবার এই লুপটা এখানে আসা, নিচে আইসা, বামে ঢুকা, উপরে ক্লোজ হইলো। তো দুইটা লুপের জন্য হচ্ছে আমরা দুইটা মেশ কারেন্ট নিব, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। কারেন্টের ডিরেকশন দেখেন ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ ধরা হয়েছে, দুইটা কারেন্টই ক্লকওয়াইজ ধরা হয়েছে। আমরা চাইলে কারেন্টগুলোকে এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ উল্টা দিকেও ধরতে পারবো। দুইটা মেশের জন্য সেম ডিরেকশনেও ধরতে পারবো, আবার দুইটা মেশের জন্য ভিন্ন ভিন্ন ডিরেকশনেও ধরতে পারবো। তবে সবচাইতে ইজি ওয়ে হচ্ছে আমরা কারেন্টগুলো ধরার সময় ক্লকওয়াইজ ধরবো। ঠিক আছে। আবার কিছু কিছু সার্কিটের ক্ষেত্রে আমরা এন্টি ক্লকওয়াইজ ধরলে আমাদের ক্যালকুলেশন করা একটু ইজি হয়। জাস্ট এটাই, আর কিছু না।
বাট যে যার মতো করে ধরুক, যেভাবেই ধরুক, সে ফাইনাল রেজাল্টে পৌঁছাতে পারবে, সমস্যা নেই। এখন এখানে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ধরা হয়েছে। তো যেহেতু হচ্ছে আমরা মেশ কারেন্ট দুইটা ধরলাম, I1 আর একটা হচ্ছে I2, ধরা শেষ। পরের কাজ কি? একটা কেভিএল অ্যাপ্লাই করা। আমি যদি হচ্ছে এই লুপ, ফার্স্ট লুপের মধ্যে হচ্ছে ক্যালকুলেট করতে যাই, ফার্স্ট লুপের সাথে অ্যাটাচড এলিমেন্ট কয়টা আছে দেখেন। দুইটা, এইখানে একটা সরি এলিমেন্ট তিনটা, আছে, এখানে আরেকটা এলিমেন্ট আছে, চারটা। হ্যাঁ, এখানে একটা এলিমেন্ট তিনটা, আর এখানে একটা এলিমেন্ট চারটা। তাহলে ফার্স্ট লুপের জন্য আমাদের এই 1 নম্বর লুপের জন্য এলিমেন্ট আছে হচ্ছে আমাদের চারটা। একটা হচ্ছে 15 ভোল্ট সরাসরি ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে 5 ওহম রেজিস্টর যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I1। I1 কিভাবে যাচ্ছে বললাম, এটা প্রশ্নে দেওয়া ছিল যে I1 এর ভ্যালু বের করো, ক্যাপিটাল আই, খেয়াল করেন এটা হচ্ছে ক্যাপিটাল আই। ওকে, আবার হচ্ছে এই রেজিস্টর 3 নম্বর যেটা হচ্ছে 10 ওহম, তারপরে একটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, তারপর আর কিছু নাই। এই চারটা এলিমেন্ট। এখন এই চারটা এলিমেন্টের জন্য চারটা ভোল্টেজ ড্রপ আছে, সবগুলো ভোল্টেজ ড্রপের ইকুয়াল হচ্ছে 0 আসবে, অ্যালজেব্রিক সাম, তাই না? যেটা হচ্ছে আমাদের কেভিএল। জি স্যার। তা আমি যদি হচ্ছে লুপটাকে ঘুরি, আমি লুপটা ঘোরার সময় আমি যেখানে মেশের কারেন্টটা যেই ডিরেকশনে ধরেছিলাম, আমি যদি সেই ডিরেকশনেই ঘুরি তাইলে আমাদের জন্য একটু বেটার। এখন আমি যদি ওই ডিরেকশনে ঘুরি, কোন একটা এলিমেন্ট যদি হচ্ছে রেজিস্টর থাকে আর কি, রেজিস্টরের ক্ষেত্রে যদি এলিমেন্টের আমি টার্মিনালে জাস্ট ঢুকলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল, আর আমি যে টার্মিনাল থেকে বের হয়ে যাব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্মিনাল। তো একটা এলিমেন্টের ক্ষেত্রে, রেজিস্টরের ক্ষেত্রে মূলত এলিমেন্টে যখন হচ্ছে ঢুকি তখন হচ্ছে আমাদের সাইডটা হচ্ছে পজিটিভ সাইড বা পজিটিভ, আর বাকি যেটা থেকে বের হয়ে যায় সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা একটু মাথায় রাখবেন। তো এইভাবে করে আমি একটু সাজাবো যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো এখন আমি যেহেতু হচ্ছে এই লুপ যেভাবে আছে আমি সেইভাবে ঘুরবো, এখান থেকে এইভাবে যেয়ে উপর দিয়ে যেয়ে নিচে এইভাবে আসবো। তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। এই রেজিস্টরের জন্য কি, এই পাশটা পজিটিভ হবে আর নিচের পাশটা নেগেটিভ হবে। কিন্তু একটা ভোল্টেজ সোর্সের মধ্যে প্লাস মাইনাস অলরেডি দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, তো এখানে হচ্ছে আমাদের আর পজিটিভ নেগেটিভ বসানোর কোনো প্রয়োজন নাই। একইভাবে এখানেও ভোল্টেজ সোর্সটা সেখানেও প্লাস মাইনাস দেওয়া আছে, সো এখানে আমাদের বসানোর প্রয়োজন নাই। তো এই রেজিস্টর গুলোর প্লাস মাইনাস বসানোর পরে এখন কাজ হচ্ছে সবগুলো এলিমেন্টের, হয় আমি, স্যার এই বিষয়টা তো আবার বলা যাবে? হ্যাঁ আমাদের দেখেন সোর্স আছে হচ্ছে চারটা, চারটার মধ্যে দুইটা হচ্ছে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সে অলরেডি প্লাস মাইনাস দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা নতুন করে প্লাস মাইনাস জি বসাবো স্যার। না, শুধুমাত্র দুইটা রেজিস্টর যে আছে এখানে এই দুইটার মধ্যে আমাদের প্লাস মাইনাস বসাবো। কিভাবে বসাবো? আমি যদি রেজিস্টরের মধ্যে ঢুকি এন্টার করি তখন হচ্ছে প্লাস, রেজিস্টর থেকে বের হয়ে গেলে মাইনাস, রেজিস্টরে ঢুকলাম প্লাস, রেজিস্টর থেকে বের হয়ে গেলাম মাইনাস। বসানো হওয়ার পরে এবারের কাজ হচ্ছে, হয় আমি সবগুলোর ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করব, না হয় সেকেন্ড টার্মিনাল নিয়ে কাজ করব। তাহলে আমি যদি বলি যে সবার প্রথম টার্মিনাল নিয়ে কাজ করব ফার্স্ট, ঠিক আছে? আমি লুপটা এখান থেকে স্টার্ট করেছিলাম, তাহলে এই এলিমেন্টের জন্য 15 ভোল্ট, 15 ভোল্ট যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের জন্য আমি যে ঢুকলাম, ঢুকার পয়েন্টে কাকে পাচ্ছি, পজিটিভ না নেগেটিভ? 1 মিনিট আমাকে একটু সময় দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই রুমে আসছি। ও,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। ক্লাস কি শেষ? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা, হ্যাঁ, তাইলে আমরা বলতেছিলাম প্রত্যেকটা ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করব, নাকি? এখন ফার্স্ট টার্মিনাল আসি। এই 15 ভোল্টের জন্য আমি যদি হচ্ছে এই পাশ থেকে উপরের দিকে যাই, তাহলে প্রথম কাকে পাচ্ছি? নেগেটিভ কে না? প্রথম নেগেটিভকে পাচ্ছি, মানে হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল হচ্ছে নেগেটিভ, সেকেন্ড টার্মিনাল হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভ এখানে কত বলবে? 15 ভোল্ট। নেগেটিভ 15 গেল এটা। এর পরবর্তীতে আমি একটু উপরে উঠলাম, উপরে ওঠার পরে এখানে পাচ্ছি হচ্ছে পজিটিভ। এই পজিটিভ এখানে হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট হচ্ছে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা ভোল্টেজটা পাই, তাই না? জি স্যার। তাহলে এখানে এই রেজিস্টার হচ্ছে 5 ওহম, 5 এর সাথে কত কারেন্ট মাল্টিপ্লাই করতে হবে? এই যে আমি মেশের মধ্যে যে কারেন্টটা ধরছিলাম, স্মল লেটারের I1, এই কারেন্টটাই দেখেন এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই রেজিস্টরের মধ্য দিয়ে। তাইলে এটাকে আমরা লিখতে পারি 5 × I1, 5 × I1। I1। এই হচ্ছে আমাদের I1। এটা কি প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে? স্যার প্লাস। প্লাস সাইন। কেন? আমাদের সবার ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করতেছি, ফার্স্ট এখানে হচ্ছে প্লাস আছে। জি গেল স্যার। এটা। তারপরে আসলাম হচ্ছে এই দিক দিয়ে ঘুরে, এই রেজিস্টার অর্থাৎ এই যে 10 ওহম রেজিস্টারের মধ্যে 10 ওহমের এটাও প্লাস, তাহলে আমি এখানে আগে একটা প্লাস বসাই দেই। এই হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 10 ওহম, 10 ওহম, 10 ওহমের সাথে একটা কারেন্ট মাল্টিপ্লাই করলে আমাদের ভোল্টেজটা পাবো। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত? I1। দেখেন, সুন্দর করে দেখেন, এই ব্রাঞ্চটা মাঝখানের যেই ব্রাঞ্চটা আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে বলি। I3। এই যে আবার 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 এই যে মাঝখানের ব্রাঞ্চটা, ঠিক আছে? এই ব্রাঞ্চটার মধ্যে কারেন্ট দেখেন দুইটাই কাজ করতেছে। একটা কারেন্ট হচ্ছে I1টা উপর থেকে নিচে যাচ্ছে, আরেকটা কারেন্ট এই I2 সেটা হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে। খেয়াল করছেন কি? জি স্যার। তাইলে এখানে হচ্ছে দুইটা কমনলি কাজ করতেছে, দুইটা কারেন্ট, I1ও কাজ করতেছে, I2ও কাজ করতেছে। তাইলে এখানে আলটিমেটলি আমি যেহেতু উপরে পজিটিভ ধরছি, নিচে নেগেটিভ ধরছি, তার মানে কি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টের ফ্লো হবে। জি স্যার। তার মানে পজিটিভের দিকে হচ্ছে ভোল্টেজ বেশি, নেগেটিভ দিকে ভোল্টেজ কম, যার কারণে উপর থেকে নিচে কারেন্ট যাবে। তার মানে আমি বলতে পারি পজিটিভ সাইড যেই কারণে ধরেছিলাম, অর্থাৎ এই I1 এর জন্য, এই I1 এর কারেন্টটা হচ্ছে বড়। জি স্যার, বুঝতে পারছি। এই কারণে হচ্ছে আমরা এখানে I1 থেকে I1। I2 কে হচ্ছে মাইনাস করব। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। I2, ওকে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে 10 এর সাথে, মানে 10 ওহমের সাথে আমাদের কারেন্ট মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাইলাম। তারপরে আরেকটু নিচে যদি আসি, এখানে আসার পরে প্রথম টার্মিনাল পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। তাইলে হচ্ছে আমরা এখানে জাস্ট একটা প্লাস দিলাম, পজিটিভের জন্য প্লাস। আছে কত ভোল্ট? 10 ভোল্ট। এখানে 10 লিখে দিলাম, 10 ভোল্ট। তাইলে লুপ এই পর্যন্ত আসার পরে আমি আরেকটু সামনে আসলাম আসলাম আসলাম, আবার 15 ভোল্টকে পাচ্ছি। তার মানে আমাদের লুপ ঘোরা শেষ। লুপ ঘোরা শেষ হয়ে গেলে আমাদের ইকুয়াল হচ্ছে 0। 0। এই ইকুয়েশনটা বের করা কারোর জন্য কি একটু কঠিন লাগছে? না স্যার, সোজা আছে। দেখেন, এই ইকুয়েশনটা বের করা হচ্ছে আমাদের মেইন কাজ।
মানে পুরা মেশ অ্যানালাইসিসের মধ্যে আমরা যদি হচ্ছে ফার্স্ট এই ইকুয়েশনটা বের করতে জানি তাহলে হচ্ছে ফার্দার কাজগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, সহজ গেল। এটা এটা হচ্ছে প্রথম লুপের মধ্যে। এবার সেকেন্ড লুপে যদি হচ্ছে আমি যাই, সেকেন্ড লুপে এখানে দেখেন এলিমেন্ট আছে কয়টা, 10 ভোল্টের এলিমেন্টটা আছে, 10 ওহমের এলিমেন্টও আছে, 6 ওহমের এলিমেন্ট আছে, আর এখানে 4 ওহমের এলিমেন্ট, এখানেও 4টা এলিমেন্ট আছে। জি স্যার। এই 4টা এলিমেন্টের জন্য আমরা যদি এবার আবার লুপ ঘুরি, এই যে প্রত্যেকের এবার ফার্স্ট টার্মিনাল, ইচ্ছা করলে আমরা সেকেন্ড -10 টার্মিনাল নিয়েও কাজ করতে পারবো। তাহলে আমরা যেহেতু আগেরটা ফার্স্ট করছি, এখন কি তাহলে সেকেন্ডটা করব? সেমটাই করি, মাইনাস দিয়ে করি। আচ্ছা, তাহলে সেমটাও যদি করি তাহলে দেখেন এই যে -10 আগে হবে, -10, তারপরে এটা যেহেতু রেজিস্টর ছিল, রেজিস্টরের মধ্য দিয়ে আগে তো প্লাস, তাহলে প্লাস 10 ইন্টু 10 সাথে মাল্টিপ্লাই হবে কত দেখেন, এই রেজিস্টরটার মধ্যে কারেন্ট I2 ও যাচ্ছিল, আবার I1 উপর থেকে নিচের দিকেও যাচ্ছিল, তাহলে দুইটার কম্বিনেশন আছে। তো সেই জন্য জি স্যার। যেহেতু হচ্ছে আমি এখন সেকেন্ড লুপে কাজ করতেছি, তাহলে I2 টাকে বড় রাখতে হবে। সেই হিসেবে আমাদের চলে আসবে ইকুয়েশনে I2 I2 -I1। মাইনাস I1। গুড। I2 মাইনাস I1, এই যে আমাদের হচ্ছে একটা ব্রেকেট রাখতে হবে 10 এর সাথে মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য। গেল এটা। তারপরে আবার একটু সামনে উপরে আসলাম, এসে এখানে আবার কি পাবে, পজিটিভ পাবে। পজিটিভ 6 ইন্টু কত আসবে এখানে, I2। I2। গুড। 6 ইন্টু I2। তারপরে আরেকটু ফার্দার নিচে আসলাম, এই পাশ দিয়ে এসে এখানে আসলাম, ঢুকলাম, তাহলে পজিটিভ 4 ইন্টু I2। I2। পজিটিভ 4 ইন্টু I2। লেখা একেবারে বাজে অবস্থা, কিছু করার নেই, একটু বুঝে নিতে হবে। তাইলে এলিমেন্ট 4টা ঘুরলাম, ঘোরার পরে আবার দেখা যায় 10 ভোল্টেই আসতেছি, তাহলে লুপ ঘোরা শেষ। লুপ ঘোরা শেষের পরে ইকুয়াল কত, 0। 0। এখন এই ফার্স্ট লুপ যেটা আছে, এই ইকুয়েশনটাকে যদি হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, নিচেরটাকে যদি হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরি, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সলভ করলে আমরা I1 I2 এর মান বের করতে পারবো না? সলভ করব কিভাবে দেখেন, এটাকে জাস্ট নরমাল ক্যালকুলেট করে দিব। আচ্ছা 1 মিনিট, আমি একটু সময় নিই, হ্যাঁ। স্যার কথা শোনা যাচ্ছে না। ওকে, তাহলে এখন দুইটা যে ইকুয়েশন আসলো, এই দুইটা ইকুয়েশন, এখানে দেখেন ভেরিয়েবল I1 আছে, এখানেও ভেরিয়েবল I2 আছে, নিচেরটা তো I1 I2। এখন দুইটা ইকুয়েশন হচ্ছে আমরা সলভ করতে পারবো না? জি স্যার। তো দুইটা ইকুয়েশন যদি হচ্ছে আমরা সলভ করি, আমরা হচ্ছে I1 আর হচ্ছে I2 এই দুইটা মান হচ্ছে আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখন I1 আর I2 এর মান যেটা আসলো সেটা কি আসলো, এই হচ্ছে লুপের কারেন্ট,
এই যে লুপের মধ্য দিয়ে I1 কারেন্ট আর এই লুপের মধ্য দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, দুইটাই হচ্ছে ক্লকওয়াইজ, প্রশ্নে আমাদেরকে বলছে ক্যাপিটালের I1 বের করতে, ক্যাপিটালের I2 বের করতে, ক্যাপিটালের I3 বের করতে। এখন আমাদেরকে একটু সার্কিটে দেখতে হবে I1, I2 আর হচ্ছে I3 কোনটা, ঠিক আছে? তো সার্কিটে দেখেন ওই যে উপরের ব্রাঞ্চে যে I1টা আছে, সে I1টা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের লুপের যে কারেন্ট সেটার সমানই, কারণ কি এই কারেন্টটাই উপরে দিয়ে যে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে আসতেছিল। তাইলে আমরা সরাসরি বলতে পারতেছি I1 ইজ ইকুয়াল টু I1। আবার যেটা হচ্ছে আমাদের I2 ছিল, এই কারেন্টটাই উপরের এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে যাচ্ছিল, তাইলে আমরা I2 ইজ ইকুয়াল টু I2 ও বলতে পারতেছি। এখন বিষয়টা আসতেছে I3 নিয়ে, ঠিক আছে? I3 এর ক্ষেত্রে দেখেন একটা তীর চিহ্ন উপর থেকে নিচের দিকে দেওয়া, এটা কোশ্চেনে ছিল। আমি যদি এই জায়গাটা একটু ক্লিয়ার করি এখন, এই যে দেখছেন তীর চিহ্নটা পাওয়া গেছে। জি স্যার। হ্যাঁ, এই তীর চিহ্নটা কি বুঝাইতেছে যে I3 এর ভ্যালুটা উপর থেকে নিচের দিকে। তাহলে উপর থেকে নিচের দিকে বলতে গেলে আমরা উপর থেকে নিচে কোন কারেন্টটা ছিল, এই I1 কারেন্টটা ছিল না? জি এই যে স্যার। I1 কারেন্টটা উপর থেকে নিচের দিকে ছিল আর I2 কারেন্টটা নিচ থেকে উপরের দিকে ছিল। যেহেতু আমাদের I3 বের করতে বলতেছে, সেহেতু I3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই I1 স্মল লেটারের I1 মাইনাস স্মল লেটারের I2, এটা দিয়েও বের করতে পারবো। অথবা আমরা যদি উপর থেকে ইকুয়েশন দিয়ে বের করতে চাই, এইখানে যে নোডটা আছে এই নোডের মধ্যে এন্টারিং কারেন্ট কোনটা, এই যে I1 এন্টার করতেছে, I1 এন্টার করতেছে। এরপরে লিভিং কারেন্ট কোনটা, I2 হচ্ছে লিভ করতেছে। তারপরে I3 ও হচ্ছে লিভ করতেছে, নিচের দিকে যাচ্ছে। তাইলে এই নোডের জন্য I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। সেখান থেকে আমরা I3 কে যদি হচ্ছে বাম পাশে নিয়ে যাই, সেখান থেকেও আসে I3 ইজ ইকুয়াল টু হচ্ছে I1 মাইনাস I2। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমরা সলভ করতে পারি যে I3 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2। এখানে যদিও জিরো চলে আসছে, হয়তো I1 এবং I2 এর ভ্যালু দুটা সেম, এই কারণে এই যে I2 এর ভ্যালু 1, তারপর হচ্ছে I1 এর ভ্যালু 1, এই কারণে হচ্ছে 1 মাইনাস 1 জিরো চলে আসছে। তো আমাদের যেটাই আসে আমরা সেটাই লিখবো আর কি। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আপনারা প্র্যাকটিস প্রবলেম 3.5, এটা কি এখন করতে পারবেন? স্যার বাসায় করে রাখি, আপনাকে নেক্সট ক্লাসে দেখাই। আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন? এখন কি কেউ পারবেন মনে হয়? স্যার এমনি পারবো স্যার, কিন্তু এখন আর কি করতে মন যাচ্ছে না। না, করতে মন যাচ্ছে না তো বললে আবার অন্যরকম বিষয়। আচ্ছা, আপনি ছাড়া, আপনি যে কথা বলতেছেন আপনি ছাড়া অন্য কেউ বলেন এখানে লুপ আছে কয়টা? স্যার 2টা লুপ আছে। আচ্ছা, অন্য আরেকজন এখন যে কথা বলছেন সে ছাড়া বাকি অন্য আরেকজন বলবেন ফার্স্ট লুপে এলিমেন্ট আছে কয়টা? 3টা স্যার। হ্যাঁ, কি কি বলেন তো? 2, 12 আর 4। 2 ওহম, ওকে, 2 ওহম, 12 ওহম আর 12 4 ওহম, ওহম। 4 ওহম। তাহলে এটা কি? এটা এলিমেন্ট না? স্যার এটা হচ্ছে কারেন্টের মান। অন্য একজন বলেন এটা যে কারেন্টের মান বলতেছে এটা কি ঠিক? স্যার এটা একটা এলিমেন্ট হবে আর কি। আচ্ছা, এটাও একটা এলিমেন্ট,
তবে এটা ভোল্টেজ সোর্স আর কি। ভোল্টেজ এটা। জি ঠিক স্যার। আছে, তাহলে টোটাল এলিমেন্ট আছে হচ্ছে আমাদের 4টা। এবার অন্য আরেকজন একদম নতুন একজন বলবেন আমাদের সেকেন্ড লুপে এলিমেন্ট আছে কয়টা। স্যার 4টা। কি কি আছে বলেন দেখি। বলেন একটু বলেন কি কি আছে। স্যার এই যে 9, 12, 3 আর 8। 9 ওহম, 12 ওহম, আবার 3 ওহম, সাথে 8 8 ভোল্ট। ভোল্টেজ। এই হচ্ছে 4টা এলিমেন্ট আছে। ওকে গুড। আমরা যদি এলিমেন্ট গুলো ঠিকঠাক মতো ধরতে পারি আর এলিমেন্টের মধ্যে কেভিএলটা অ্যাপ্লাই করতে জানি ঠিক মতো, তাইলেই হচ্ছে আমাদের বাকি কাজ সহজ। ঠিক আছে, তো ম্যাশ অ্যানালাইসিস কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। একটু ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার এই বইয়ের ম্যাথ গুলা করলেই হবে না স্যার? হ্যাঁ, এই বইয়ের ম্যাথগুলো করলেই হবে। আমি আবার হচ্ছে ক্লাসে আপনাদেরকে ম্যাথ বলে দিব স্পেসিফাই করে যে হচ্ছে কেমন টাইপের ম্যাথগুলো করবেন। তো দেখা যাবে যে হচ্ছে ওই টাইপগুলো বলে দিলে আপনারা ওই টাইপের ম্যাথগুলো সলভ করলেই আশা করা যায় হচ্ছে আপনারা পরীক্ষায় যত কঠিনই আসুক আপনারা সলভ করতে পারবেন। জি স্যার, ইনশাআল্লাহ। আমি কিছু ম্যাথ দাগিয়ে দিব, ওটা ক্লাসে বলবেন, মনে করিয়ে দিবেন, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার স্যার। কাল কালকে কি আমাদের অফলাইনে ক্লাস হবে নাকি অনলাইনে? স্যার অনলাইনের কি কোনো নোটিশ পাইছেন? নো স্যার, কিন্তু স্যার অনেকে তো এখনো বাড়িতে আছে স্যার, কালকের ক্লাসটা যদি কনসিডার করতেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেই, তারপর হচ্ছে এটা নিয়ে কথা বলি, কেমন? আচ্ছা স্যার। স্ক্রিন তো দেখা যাচ্ছে শেয়ারিং নাকি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। নিজেদের আইডি গুলো দেখে প্রেজেন্ট দিবেন ঠিকঠাক মতো। আপনারা হচ্ছেন 1 to 1, ওকে। হুম, 1059 1199 ইয়েস স্যার। 1642 1744 ইয়েস স্যার। 1787 Yes, sir. 187 36 6377 064 188 232 ইয়েস স্যার। 278 329 548 597 001 437 567 715 814 স্যার। ইয়েস স্যার। 021 ইয়েস স্যার। 177 184 প্রেজেন্ট স্যার। 366 519 592 594 656
758 772 818 894 024 116 406 554 618 656 676 1 2 3 4 5 6 7 জন স্যার 024 024 ওকে 8 জন ক্লাসে জয়েন দেখাচ্ছে টোটাল 10 জন স্যার কমেন্ট বক্সে একজন 8188টা দিয়ে রেখেছে। কমেন্ট বক্সে দিয়ে ঘুমিয়ে গেছে নাকি স্যার বলতে পারবো না, কমেন্ট বক্সে দেওয়া দেওয়া জাস্ট। 818 ওকে দাঁড়াও ওর টাইমটা দেখতেছি সে কয়টায় দিছে সেভ সে 9টা 23 মিনিটে দিছে 9টা 23 মিনিটে আমরা প্রেজেন্টই নেই নাই আমরা 9টা 42 থেকে স্টার্ট করছি প্রেজেন্ট নেওয়া চিন্তা করো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো নেক্সট হচ্ছে আমরা মেশের পরে হচ্ছে আমরা সুপার মেশ নিয়ে আলোচনা করব সাথে হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরেম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব ঠিক আছে